সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার। তার সারাদিনের কষ্ট ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ফাতেমা খাদেম চাইতে গেছে কেন? কষ্ট দূর করার জন্য। তো নবীজি বিনিময়ে শিখাইয়া দিলেন তাসবিহ পাঠ করা, আলহামদুলিল্লাহ পাঠ করা, আল্লাহু আকবার পাঠ করা। তো কোন কাজের বিনিময়ে বিপরীতে নবী শিখাইলেন, এটা আমাদের মাথায় আনতে হবে। নবীজি কষ্ট লাঘবের জন্য নবীর কাছে নিয়ে গেছে, নবী কষ্ট লাঘবের বিপরীতে আমল শিখাই দিয়েছে। এখান থেকে বোঝা যায় মানুষ সারাদিন কষ্ট করার পর বিছানায় ঘুমানোর আগে যদি আমলগুলা করে, আশা করা যায় তার সারাদিনের কষ্ট ক্লান্তি আল্লাহ দূর করে দেবে। আল্লাহ আমাদের সকলকে ফরজ নামাজের পরেও যে তাসবিহগুলো আছে, এই তাসবিহগুলা সহ শোয়ার সময় যে তাসবিহ আছে, আমলগুলা আমরা যেন নিয়মিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে আসমান জমিনের যা কিছু আছে সব। এরপর আল্লাহ বলেন যে আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে আসমান জমিনের সব। ওয়াহুয়াল আজিজুল হাকিম। আল্লাহ মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের রাজত্ব সব আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের রাজত্ব কার? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর পাড়ায় আমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে। প্রতিনিয়ত এই আয়াতগুলো আমরা পড়তে পারি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء। নবী আপনি বলেন, হে আল্লাহ মালিকাল মুলক, হে আল্লাহ মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। রাজত্বের ক্ষমতাধর, রাজত্বের মালিক, ক্ষমতা দেওয়ার মালিক আপনি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন। ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে অপমান করেন, অপদস্থ করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, কল্যাণ আপনার হাতে। এই আয়াতের মানে কিন্তু এই না দুনিয়ার রাজা বাদশাহ আপনি যেমনি মনছে এমনি ক্ষমতা পেয়ে গেলেন, বিষয়টা কিন্তু এমন না। এটা আপনি আবার সঠিকভাবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও শিখিয়ে দিলেন যে নবী আপনি বলেন রাজত্বের মালিক, ক্ষমতা দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ। এটা কেন বললেন? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহ। এই আয়াতের অর্থটা যদি বুঝে থাকেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, শুধু বুঝা না, মন থেকে বলেন আসমান জমিনের রাজত্ব কার? আল্লাহ। তাহলে আসমান জমিনের মালিকানা কার? আল্লাহ। তাহলে আসমান জমিনের হুকুম চলবে কার? আল্লাহ। এই তো বুঝছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহ। বলেন তো দুনিয়ায় যাদেরকে রাজত্ব দেয়, এই রাজত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ যারা হবে, তারা দুনিয়ার মধ্যে পরিচালনা করতে হবে কার হুকুমে? আল্লাহ। কারণ আসমান জমিনের মালিক
প্রকৃত মালিক কে? আল্লাহ। এবার আমার সাথে বলেন হুকুম যার, বলেন হুকুম যার, হুকুম যার, মালিকানা যার, মালিকানা যার, আইন কার, আইন যার, মালিকানা কার? আল্লাহ। আইন কার? আল্লাহ। কি তুমি বুঝে পেরেছ? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহ। তাহলে বলেন তো আসমান জমিনের রাজত্ব কার? আল্লাহ। আসমান জমিনের মালিকানা কার? আল্লাহ। অতএব আসমান জমিনের হুকুম চলবে কার হুকুমে? আল্লাহ। মালিকানা কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা বিল্লাহ, হুকুম চলবে আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। এই জন্য আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি অন্য কোনো হুকুমের পিছনে দৌড়া, আল্লাহর কসম হাজার চেষ্টা করতে পারবেন কিন্তু শান্তি কোনোদিন আসবে না। ঠিক। শান্তি কখনো আসবে না। শান্তি পাইতে চাইলে বিধান যার, ক্ষমতা যার, হুকুম আইন কানুন সব তার হবে, তাহলে সারা পৃথিবী শান্তিময় একটা পৃথিবীতে রূপান্তরিত হবে। ঠিক। বলেন পৃথিবী কার? আল্লাহ। অতএব পৃথিবী চলবে কার মতো? আল্লাহ। পৃথিবী কার? আল্লাহ। পৃথিবী চলবে কার হুকুমে? আল্লাহ। পৃথিবীতে শান্তি দেখতে চাইলে আল্লাহর হুকুম কায়েম করতে হবে। এটাই আল্লাহ